মান্নানের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। সবাইকে তালির মাধ্যমে স্বাগত জানান। আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পরিবারের সদস্য তারেকুজ্জামান তারেক, মোহাম্মদ টিপু, অ্যাডভোকেট চুন্নু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ, আহমদুল্লাহ ধনু, মোহাম্মদ মুসা, উপস্থিত মোর্শেদ সহ স্বেচ্ছাসেবক দলের প্রিয় নেতৃবৃন্দ, এখানে সাইফুল আছেন, তারপরে মানিক আছেন, আর কে রাজন, রাশেদ সহ প্রান্তীয় সংগঠনের নেতৃবৃন্দ, বেগমগঞ্জ উপজেলা পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি তেমন বক্তব্য দেব না, দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এখানে আজকে উপস্থিত আছেন যিনি সভার সভাপতিত্ব করছেন, এই দলের জন্য তার অনেক ত্যাগ, পরিশ্রম এবং কারা নির্যাতন অনেক ভোগ করেছেন। সেটি হলো কে বলেন তো? নজরুল ইসলাম। আরেকজন জেল, জুলুম, নির্যাতন ভোগ করেছেন, সে হলো ফারুক। তারাই এই স্বেচ্ছাসেবক দলটাকে বেগমগঞ্জে লালন পালন করে এবং নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বেগমগঞ্জে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। প্রিয় ভাইরা, ছোটবেলা থেকে এই দলটি করি। ছোটবেলা থেকে একলাশপুর থেকে মিছিল, মিটিং, তারা নির্যাতিত হয়েছে অনেকবার। এখান থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে নিয়ে এরকম কোন মিছিল ছিল না। মাইজদিতে, চমুনিতে আমরা যাই নাই। আমার প্রিয় বন্ধু তারেক, সে ছিল একলাশপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, আমি ছিলাম একলাশপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক। সেখান থেকে আমরা সৃষ্টি হয়েছি। তার নেতৃত্বে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বেগমগঞ্জের বিএনপির অভিভাবক, জননন্দিত জননেতা বরকতুল্লাহ বুলুর নেতৃত্বে আমরা কেন্দ্রীয় নেতা বলেন, তৃণমূলের নেতা বলেন, আমরা যাকে তখন চিনতাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তিনি হলেন আমাদের অভিভাবক বরকতুল্লাহ বুলু। সেই থেকে আজ পর্যন্ত উনার নেতৃত্বে এই দলটি করি। প্রিয় ভাইরা, আজকে আমাদের মিটিং মিছিলের লোকের অভাব হয় না। 28 তারিখের পূর্বে যেদিন ঢাকা থেকে মহাসমাবেশ করে নোয়াখালীতে ফিরে এসেছি, প্রথম কর্মসূচি দিয়েছে সারা বাংলাদেশে হরতাল।
আমাদের সাথে থেকে নির্যাতিত হওয়ার পরও আন্দোলন সংগ্রামে ছিল। আজকে আমাদের মিটিং মিছিল করতে লোকের অভাব হয় না। আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা নতুন করে আমাদের মিটিং মিছিলে আসেন। কিন্তু একটা কথা আছে, সেটি হলো যারা এখন আসতেছেন তারাও আমাদের সাথে থাকবেন, কিন্তু যারা ত্যাগী তারা থাকবেন সামনে, যাদের পথে তারা থাকবেন পিছনে। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ বলু 17 বছরের কথা বলবো, এর পূর্বের কোনো কথা বলবো না। সত্য হলে সত্য বলবেন, মিথ্যা হলে প্রতিবাদ করবেন। এখানে এই 17 বছরে বেগমগঞ্জে বরকতুল্লাহ বুলুর বাইরে বিএনপির কোন অভিভাবক আপনারা চেনেন কিনা? বিএনপির কোন লোককে অভিভাবক হিসাবে বেগমগঞ্জে পেয়েছেন কিনা? আজকে 5 তারিখের পর এই ফ্যাসিস্ট শেখ হাসিনা 5 তারিখে আপনাদের আন্দোলন সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা এবং হাজারো আমার ভাই বোনের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পর অনেককে দেখতে পাচ্ছি। আমরা এই বেগমগঞ্জে শুনতে পাচ্ছি কেউ কেউ নমিনেশন চায়। তার মধ্যে একজন ব্যবসায়ী, সে আমাদের বিএনপির নাম অথবা আমাদের সাথে একদিন কোন সংগ্রাম, আন্দোলন এবং আমাদের সাথে এসে বসেছেন কিনা আপনাদের কাছে জানতে চাই। তাকে আপনারা দেখেছেন 15 বছর? দেখেন নাই। সেও নাকি বিএনপির নমিনেশন চায়। অনেক সরকারি কর্মকর্তা, সরকারি আমলা, তারা চাকরি করেছেন দিব্যি আরামে 15 বছর। 5 তারিখের পরে তাদের উৎপত্তি হয়েছে। তারাও নাকি এখন বিএনপি করে, তারাও নাকি বেগমগঞ্জের কৃতি সন্তান বিএনপি। এটা ঠিক না? ঠিক। তারা